নমস্কার, আমি অভিজিৎ। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। দেখুন, এখন চারিদিকে শোনা যাচ্ছে এসআইপি এসআইপি এসআইপি। এসআইপি কি? আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে, আজ থেকে ৩-৪ বছর আগে যারা এসআইপি করেছেন তারা প্রথমের দিকে খুব ভালো রিটার্ন দেখতে পেয়েছেন, এখন তেমন রিটার্ন পাচ্ছেন না। কিংবা আজ থেকে ১-১.৫ বছর আগে যারা করেছেন তারা তো রিটার্ন তেমন দেখতেই পাচ্ছেন না, কনফিউজড, কি করবেন। সবার জন্য আজকের এই ভিডিও, অবশ্যই পুরোটা দেখুন, একেবারে স্কিপ করবেন না। এসআইপি সম্পর্কে বিস্তারিত জানানোর আগে কয়েকটা বাস্তব সত্য আপনাদের দেখাই। দেখুন, ভারতবর্ষে যে আইফোন কেনা হয় তার ৭০% কেনা হয় ইএমআইতে, যে গাড়ি কেনা হয় তার ৮০% ইএমআইতে, আর যে হোম বা বাড়ি কেনা হয় সেটার প্রায় 60% ইএমআইতে কেনা হয়। তার মানে আমরা সবাই শুধুমাত্র লোনের উপর চলছি। তার কঠিন বাস্তবটা দেখলে কি হয়, দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই পরিবারের পুরো সম্পদের পরিমাণ ৯০ লক্ষ টাকার মতো। সে কি করেছে, ১ কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে এবং তার ইএমআই দিচ্ছে ৭৫,০০০ টাকা প্রতি মাসে। লোন কত নিয়েছে? ৯০ লাখ টাকা। তার কাছে কিন্তু বিনিয়োগ করার মতো কোনো অর্থ নেই। আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, চারিদিকে চিত্র কিন্তু এই সব কিছু ইএমআইতে চলছে। এই ইএমআই মানে হচ্ছে প্রতি মাসে মাসে আপনাকে টাকা দিতে হচ্ছে যে জিনিসটা আপনি কিনেছেন। আমরাও কিন্তু আরেকটা ইএমআইয়ের কথাই বলতে এসেছি, যেটাকে বলে এসআইপি। সেটা কিন্তু আলটিমেট আপনার সম্পদ গড়ার জন্য একটা ইএমআই। আগামী দিনে আপনার সম্পদ তৈরি হবে তার জন্য ইএমআই। এটা ভালো ইএমআই। কেন ভালো বলছি? কারণ দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন বলুন আর যাই বলুন, সেগুলোকে আমাদের কিন্তু পূরণ করতেই হয়। যেমন ধরুন, বাচ্চার উচ্চশিক্ষা, বাচ্চার বিয়ে, নিজের রিটায়ারমেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার জীবনে অবশ্যম্ভাবী, আজকে না হয় কালকে হবেই। তাহলে আমাদের কি করা উচিত? এই প্রত্যেকটার জন্য প্ল্যান করা উচিত। যখনই আমি প্ল্যান করতে যাব তখন আমাকে প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কাছে তো টাকা লিমিটেড, তাহলে সেই লিমিটেড টাকা আমাকে সেই জায়গায় রাখতে হবে যেখানে আমি ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারি। একটা ডেটা দেখাচ্ছি, যেটা মার্চ ২০২৫-এর ডেটা। সেখানে দেখুন, 1979 থেকে ২০২৫ দীর্ঘ সময়ের ডেটা রয়েছে। এই সময়ের মধ্যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি ছিল গড়ে 6.92%। অথচ দেখুন, বিভিন্ন অ্যাসেট ক্লাসে যে রিটার্ন এসছে তার মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে ভারতবর্ষের শেয়ার মার্কেট বা সেন্সেক্স, যেখানে রিটার্ন এসছে প্রায় 15.৫%। আপনি যদি ইনফ্লেশনকে বাদ দেন তাহলে রিয়েল রিটার্ন সেটা এসছে 8%। আর কোনো অ্যাসেট ক্লাস নেই যেটা কিনা এত ধরনের রিয়েল রিটার্ন দিয়েছে। যেখানে সোনায় রিয়েল রিটার্ন এসছে 3%, রূপোয় এসছে 2%। একটা কথা পরিষ্কার, যে আপনাকে যদি ইনফ্লেশনকে বিট করতে হয় তাহলে আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার সবচেয়ে ভালো উপায় কি? থ্রু মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে প্রফেশনালি ম্যানেজড। একজন আছেন যিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করেন, আপনার টাকাটা তিনি ম্যানেজ করছেন। লো মিনিমাম ইনভেস্টমেন্ট, খুব সামান্য অ্যামাউন্ট দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে আসতে পারেন। লো কস্ট, যিনি ম্যানেজ করছেন তার সামান্য কিছু চার্জ করেন। ডাইভার্সিফিকেশন, বহু শেয়ারে ইনভেস্টেড হয়, ফলে আপনার রিস্ক অনেক কমে আসে। ফ্লেক্সিবিলিটি, আপনি যখন খুশি তুলতে পারেন, যখন খুশি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি অ্যামাউন্ট বাড়াতে পারেন, কমাতে পারেন, সব কিছু সুযোগ আপনার কিন্তু রয়েছে। এবার আসি মিউচুয়াল ফান্ড। আলটিমেট বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে দেখুন। এই ডেটাটাও কিন্তু 25 বছরের ডেটা এবং এটা শুরু হয়েছে 2000 সাল থেকে। 2000 সাল থেকে 2025, এই 25 বছরের মধ্যে যতগুলো অ্যাসেট ক্লাস আছে তার মধ্যে মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। 1 লাখ টাকার ভ্যালুয়েশন এখানে গিয়ে প্রায় 43 লাখ টাকা হয়েছে। অথচ শেয়ার মার্কেট, ডাইরেক্ট শেয়ার মার্কেট সেন্সেক্স, সেটা হচ্ছে 15.5 লাখ টাকা। 17 লাখ টাকা হয়েছে সোনা। যতগুলো অ্যাসেট ক্লাস আছে, ইভেন ডাইরেক্ট শেয়ারে যারা ইনভেস্টমেন্ট করে তার চেয়েও কিন্তু মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিটার্ন দিয়েছে। কাজে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট খুব বুদ্ধিমানের মতো একটা কাজ আমাদের আগামী দিনে হতে চলেছে। এবার আসে এসআইপি। এসআইপিটা কি? এসআইপি হলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সব থেকে সহজ উপায়, যেখানে আপনি একটা নির্দিষ্ট দিন ঠিক করবেন, আপনার ব্যাংকের থেকে প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আপনি ঠিক করবেন
সে অ্যামাউন্টটা কেটে বেরিয়ে আসবে এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা হবে। ফলে আপনার কোনো হেডেক নেই। আপনি বেতন পেলেন বা আপনি ব্যবসা করলে ব্যবসার টাকা অ্যাকাউন্টে ঢুকলো, নির্দিষ্ট ডেট সেটা আপনি ঠিক করবেন। 1 তারিখ হতে পারে, 5 তারিখ, 25 তারিখ, যেটা আপনার ইচ্ছা। ডেট ঠিক করবেন এবং অ্যামাউন্ট ঠিক করবেন। প্রতি মাসে মাসে নির্দিষ্ট ডেটে অ্যামাউন্ট কেটে কেটে মিউচুয়াল ফান্ডে ইউনিট কেনা হবে। ফলে কি হয়, আপনার মধ্যে একটা ডিসিপ্লিন গড়ে ওঠে যে আমাকে টাকা কাটাতেই হবে আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য। ফলে আলটিমেট এটা কিন্তু এক ধরনের ইএমআইও বলতে পারেন, তবে এটা ভালো ইএমআই, জমানোর জন্য ইএমআই, আগামী দিনের ভবিষ্যতের ইএমআই। দেখুন, আমরা কিছু ফান্ডের রিটার্ন দেখিয়েছি। এইটা হচ্ছে 31 অক্টোবর 2025-এর ডেটা, যেখানে বিভিন্ন ফ্লেক্সিক্যাপ ফান্ড কি জিনিস পরে একটা ভিডিও ডিটেল আলোচনা করব। আপনি একবার দেখুন, প্রতিটা 1 বছর 2 বছর, এখানে আমরা 20 বছর পর্যন্ত রিটার্ন দেখিয়েছি। একেবারে নিচের দিকে যদি দেখেন তাহলে দেখবেন অ্যাভারেজ রিটার্নে কলম, তারপরে আছে ম্যাক্সিমাম রিটার্ন আর নিচে আছে মিনিমাম রিটার্ন। আপনি যদি অ্যাভারেজ রিটার্নও দেখেন, দেখতে পাবেন প্রত্যেকটা বছরে, মানে 1 বছর 2 বছর 5 বছর যে কত দিনের জন্য করুক না কেন, অ্যাভারেজে 14-15% রিটার্ন এসছে। তার মানে আমি যদি ডিসিপ্লিন ওয়েতে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, 14-15% রিটার্ন কিন্তু আমি আশা করতে পারি। একটা বাস্তব উদাহরণ দিই। দেখুন, এটি হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে যা যা দেখানো হচ্ছে সব কিন্তু এডুকেশন পারপাস, কোনো রিকমেন্ডেশন নয়। কারণ আজকের দিনে কোন ফান্ডটা ভালো সেটা কিন্তু রিসার্চ না করলে বোঝা যাবে না। এগুলো সব হচ্ছে অতীত পারফরমেন্স, আগামী দিনে এরকমই হবে তার কোনো গ্যারেন্টি নেই। প্লাস যতগুলো ফান্ডের নাম আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু জাস্ট এডুকেশন পারপাসেই বলা হচ্ছে। এখানে দেখুন 2025 একেবারে নিচে, ধরুন 2000 সালে কেউ একটা এসআইপি করেছে 10,000 টাকার এসআইপি। ভালো করে স্লাইডটার দিকে দেখুন। তাহলে প্রথম বছর কত দিয়েছে? প্রথম বছর প্রতি মাসে 10,000, প্রথম বছর দিয়েছে 1,20,000 টাকা। বছরের শেষে তার ভ্যালুয়েশন কত হয়েছে? 1,24,000 টাকা। রিটার্ন কত এসছে? 7.5%। মজা শুরু হয়েছে দ্বিতীয় বছর টোটাল কত দিয়েছে? প্রথম বছর 1,20,000, দ্বিতীয় বছর 1,20,000, মোট 2,40,000 টাকা। কিন্তু তার ভ্যালুয়েশন গিয়ে দাঁড়িয়েছে 1,68,000 টাকা, 31% ডাউন। তৃতীয় বছর আবার ডাউন, সেক্ষেত্রে 3,60,000 টাকা দিয়েছে, ভ্যালুয়েশন হচ্ছে 3,11,000, -9% ডাউন। এবার ভেবে দেখুন, একজন লোক এসআইপি করেছে, প্রথম 3 বছরে তার অভিজ্ঞতাটা কি? বেশিরভাগ লোক, এখানে কিন্তু 90% লোক এখান থেকে বেরিয়ে যাবে, আর এসআইপি কিন্তু কন্টিনিউ করবে না। 5 বছরের মাথায় দেখুন টোটাল 6 লক্ষ টাকা দিয়েছে, ভ্যালুয়েশন হচ্ছে 11 লাখ টাকা। টোটাল রিটার্ন কত আসছে? 25.5%। কিছু মানুষ কিন্তু এখানেও বেরিয়ে যাবে যে 25% রিটার্ন, 6 লাখ টাকা দিয়েছি 11 লাখ টাকা হয়েছে, এখানেও বেরিয়ে যাবে। এবার আমাকে বলুন তো দেখি, 6 লাখ টাকা দিয়ে আপনি 11 লাখ টাকা পেয়েছেন, তাতে কি আপনার জীবনের পরিবর্তন হয়েছে? বিরাট কোনো পরিবর্তন হয়েছে? বিরাট কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বিরাট পরিবর্তন কখন হবে? যখন আপনি দীর্ঘমেয়াদে করবেন। 10 বছরে টোটাল কত দিয়েছে? 12 লাখ টাকা। ভ্যালুয়েশন কত হয়েছে? 51 লাখ, এবং আলটিমেট 27% রিটার্ন। সেই এসআইপিটা যখন 25 বছর প্লাস হয়েছে, মানে 2025-এর ডেটা বলছি, টোটাল দিয়েছে কত? 30 লক্ষ টাকা, 30,60,000 টাকা। ভ্যালুয়েশন কত? 4,23 লক্ষ টাকা। আলটিমেট রিটার্ন কত এসছে? 17% করে। এখানে কিন্তু জীবনের পরিবর্তন হয়েছে। দিয়েছে 30.5 লাখ, হয়েছে 4 কোটি বা 4 কোটির একটু বেশি। আলটিমেট আপনাকে যদি জীবনের আমূল পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু প্রথম দিকে যে ওপর নিচ করবে সেটা সহ্য করতে হবে। 5-6 বছরে ভালো রিটার্ন আসলে সেখান থেকে বেরিয়ে গেলে তাহলেও হবে না, লং টার্মে থাকতে হবে। এখানে আরেকটা মজার জিনিস দেখুন, পরের স্লাইডে দেখুন। প্রথম বছর যে 1,20,000 টাকা দিয়েছে, আলটিমেট যখন আমি এসআইপি করছি, প্রতি মাসে যে টাকা দিচ্ছি, সেই টাকায় আমি পাচ্ছিটা কি? মিউচুয়াল ফান্ডের ইউনিটের সংখ্যা বাড়ছে। প্রথম বছর সে কত ইউনিট পেয়েছে? 3,302টো। দ্বিতীয় বছর ইউনিট কত পেয়েছে? 7,400টা। তৃতীয় বছর ইউনিট কত? 12,200। পঞ্চম বছরের ইউনিট দেখুন 19,000 ইউনিট পেয়েছে। তার মানে প্রথম 5 বছরের মধ্যে 19,000 ইউনিট পেয়ে গেছে। আর 25 বছর প্লাস যখন হয়েছে, যখন একদম লাস্ট 2025 সালে, তার ইউনিট কত? 27,000। এখানে মজার ব্যাপারটা কি? প্রথম 5 বছরের মধ্যে 70% ইউনিট কিন্তু সে পেয়ে গেছে। তার মানে ভাবুন, আপনি যদি এসআইপিটাকে কন্টিনিউ না করেন, এর অ্যাডভান্টেজ পাবেন না। প্রথম যা ইউনিট পেয়েছে
100টা ইউনিটের মধ্যে 70টা ইউনিট কিন্তু প্রথম 5 বছরের মধ্যেই পেয়ে গেছে। তার মানে যখন দাম কম ছিল তখনই আপনার ইউনিটের অ্যাকুমুলেশন মানে পাওয়াটা অনেক বেড়েছে। এবার আস্তে আস্তে কম দামে কিনেছেন, আস্তে আস্তে বাড়তে বাড়তে এই ধরনের ভ্যালুয়েশন। কাজে এসআইপি করার সময় কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, দীর্ঘমেয়াদী ভাবতে হবে, তা না হলে কিন্তু জীবনের পরিবর্তন করা কিন্তু সম্ভব হবে না। এবার আসি কিছু এসআইপির বাস্তব এক্সাম্পল। আরেকবার বলছি, এগুলো কিন্তু সব এডুকেশন পারপাস, একেবারেই এগুলো কোনো রিকমেন্ডেশন নয়। আপনি দেখুন বেশ কিছু ফান্ড আছে, তাদের 20 বছরে 10,000 টাকার এসআইপি। 10,000 টাকার এসআইপি যদি আমার চলে, তার মানে বছরে কত দিচ্ছি? বছরে 1,20,000। 10 বছরে কত? 12 লাখ। 20 বছরে কত? 24 লাখ। 24 লাখ টাকার 20 বছরে ভ্যালুয়েশন দেখুন, প্রত্যেকটা ফান্ডের ভ্যালুয়েশন 1 কোটি টাকার উপরে। 25 বছরে কত দিচ্ছি? 25 বছরে দিচ্ছি 10 বছরে 12, 12 24 আর 25 বছরে 30 লাখ। 30 লাখ টাকার ভ্যালুয়েশন দেখুন, কোনোটায় 2 কোটি, কোনোটায় 6 কোটি, কোনোটায় 4 কোটি। একবার ভেবে দেখুন, দীর্ঘমেয়াদে জীবনের পরিবর্তন সম্ভব ধৈর্য রেখে। আমরা দীর্ঘমেয়াদে কি করি? একটা বাড়ি কিনেছি লোনের মাধ্যমে, সেই লোনটা দীর্ঘদিন ধরে দিচ্ছি, ইভেন 60 বছরের পরেও লোনের ইএমআই দিচ্ছি, অথচ এসআইপি করছি 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য। এটাকে কিন্তু আপনাকে একটা ভালো ইএমআই ভাবতে হবে, দীর্ঘমেয়াদে করতে হবে। এটা আরেকটু সিনাপসিস করছি। আজ থেকে 25 বছর আগে 44টা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড আমরা নিয়েছি। সেখানে যদি কেউ 10,000 টাকা এসআইপি করতো, তার ভ্যালুয়েশন এখন প্রায় 4 কোটি টাকা। 15,000 টাকার ভ্যালুয়েশন, এসআইপির ভ্যালুয়েশন 5.7 crore। 20,000 টাকার ভ্যালুয়েশন 7.5 কোটি। এখানে বলে রাখি, এগুলো কিন্তু অ্যাভারেজ ভ্যালুয়েশন, ভালো ভালো ফান্ডের ভ্যালুয়েশন এর চেয়ে অনেক বেশি। এবার পুরো বিষয়টার মধ্যে মরাল অফ দ্য স্টোরি কি? আসলে আমাদের কি কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে যদি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে সেই অ্যাসেট ক্লাস ইনভেস্টমেন্ট করতে হবে যেটা ইনফ্লেশনকে বিট করতে পারে, এবং সেটা একমাত্র সম্ভব থ্রু মিউচুয়াল ফান্ড। দ্বিতীয়টা কি? আপনাকে অনেক তাড়াতাড়ি শুরু করতে হবে, আপনার হাতে যাতে সময় থাকে, কারণ দীর্ঘমেয়াদে আপনার কম্পাউন্ডিং এফেক্টটা অনেক বেশি হয়। সেই এসআইপির কথা মনে আছে? প্রথম 5 বছরের মধ্যে প্রায় 70% ইউনিট আপনি পেয়ে গেছেন। এবার তারপরে যত দাম বেড়েছে, ওই 70% ইউনিট তো আগেই পেয়ে গেছেন, সেগুলোর দাম মারাত্মক আকারে বেড়েছে। তার মানে শুরু করতে হবে অনেক আগে। 3 নাম্বার হচ্ছে, প্রতিটা গোলকে সেট করে আপনাকে সাথে সাথে এসআইপিকে লিঙ্ক করতে হবে। একটু উদাহরণ দিই। যেমন দেখুন, এখানে যে ভদ্রলোক আছে, সে মোটামুটি রিটায়ারমেন্টের জন্য করেছে, সে 2056 সালে সে রিটায়ার করতে চায়, তার টার্গেট হচ্ছে 7 কোটি টাকা। এসআইপি কত করেছে? 10,000 টাকার এসআইপি। এই 10,000 টাকার এসআইপি উনি যদি 2056 পর্যন্ত কন্টিনিউ করে, তাহলে আলটিমেট কত হবে? আলটিমেট ওনার অ্যামাউন্টে গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি ধরুন 6.5 কোটি টাকার কাছাকাছি। এবার ভাবুন, 10,000 টাকার এসআইপি 6.5 কোটি টাকা হয়ে যাবে, 7 কোটি ওনার টার্গেট। এবার ওই 7 কোটি যদি করতে হয়, তাহলে আরো 1,000 টাকার এক্সট্রা এসআইপি করতে হবে। এবার এই ভদ্রলোক কিন্তু কোনোদিনই এসআইপি বন্ধ করবে না। কেন? সে কি কারণে করেছে তার কাছে পরিষ্কার। সে এসআইপি কে তার গোলের সাথে লিঙ্ক করে দিয়েছে। আপনাকেও কিন্তু এটা করতে হবে, এসআইপি কে অবশ্যই গোলের সাথে লিঙ্ক করুন। তাহলে দেখবেন এসআইপি বন্ধ করার আগে আপনি 10 বার ভাববেন। তা না হলে এসআইপি তো শুরু করলেন, 2 দিন পরে এসআইপি বন্ধও করে দেবেন। 4 নাম্বার ইয়ে কি? আপনি একটা প্ল্যান করলেন যে আমার এত টাকার এসআইপি দরকার আমার বাচ্চার এডুকেশনের জন্য, এত টাকার এসআইপি দরকার বাচ্চার বিয়ের জন্য, এত টাকার এসআইপি দরকার আমার রিটায়ারমেন্টের জন্য। সবই প্ল্যান করলেন, কিন্তু এসআইপি শুরু করলেন 500 টাকা দিয়ে। হবে? হবে না। দর্জির দোকানে একটা রুমাল নিয়ে গেলেন, গিয়ে বললেন আমাকে একটা প্যান্ট বানিয়ে দাও, হবে? হবে না। এই ক্ষেত্রেও কিন্তু পরিমাণ মতো আপনাকে সঞ্চয় করতে হবে। পুরো বিষয়টা কিন্তু অতটা সহজও নয়। তার জন্য অবশ্যই আপনার একজন ভালো পরামর্শদাতার পরামর্শ নেওয়া উচিত। এবার এসআইপি করব, সবই ঠিক আছে, কোন ফান্ডে করব? অসংখ্য ফান্ড। ফান্ডগুলো সিলেক্ট করার একটা প্রসেস আছে, সেটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই ব্যাপারে যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই নির্দ্বিধায় আমাদের ফোন করুন। স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার আছে। আর একটা কথা বলি, আপনাদের মিউচুয়াল ফান্ডে আসতেই হবে, আজকে হোক অথবা কালকে। মিউচুয়াল ফান্ডে আসতে গেলে ভালো একজনের পরামর্শ নিয়ে আসা উচিত। যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের ফোন করবেন। আর একটা কথা বলি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের জানা চেনা বহু মানুষ আছে, তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এই তথ্যগুলো তাদেরও জানা দরকার। সবাই ভালো থাকবেন। নমস্কার।